रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व हबीबना व तबीबना व महबूबिना व मुर्शिदना वमौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु हुवल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि वसिराजम मुनीरा। একটু সমস্যার পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহব্বত ভরা কণ্ঠ নিয়ে, ভালোবাসা নিয়ে, কলিজা উজাড় করা রাসূলের ভালোবাসা প্রেম নিবেদন করে আমরা মদিনার দিকে লক্ষ্য করে বলবো, কেউ কার্পণ্য করব না, বখিলতা করব না। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি। জবান খুলে পড়েন। কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। सतीजा से रहा है अदुल से ताइमरोज। सतीजा से रहा है अजुल से ताइमरोज सराग मुस्तफा सरारे लबीजोद। तौहीद की अमानत सीनों में है हमारे, सुबर कर सुका है तो इम्तिहा है हमारे। সম্মানিত গয়েশপুর পূর্বপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত জালুসুল ইসলামের এটা কততম না আগে হয়েছে না আগে এখন নতুন এবার দুইবার হয়েছে
দ্বিতীয়তম ইসলামী জালসার সম্মানিত সাহেবে সদর জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর মাস্টার সাহেব, আল্লাহ পাক তাকে হায়াতে তয়বা দান করুক। সকলে বলি বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে আমিন বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। সিংহের শাবকের মতো আর ওই কি বলে হাতির শাবকের মতো ঝাঁপ দিয়ে বলুন, আপনার মুসলমানের ইমানি তৌহিদি ঝান্ডার নিচে বসে আছেন, সেই সুবাদে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, একটু ব্যাটারি চার্জ করলাম, কিন্তু আমি জানি যে এলাকায় তাফসির মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়। একটা জিনিস আপনাদের ভুল ধরতেছি না, তবে শ্রদ্ধার সাথে অনুরোধ করব, তা হলো এই যে সামনে জায়গা আছে নাকি, কি জামাই আসবে গ্রামের জামাইরা খাচ্ছে, ওরা আসে বসবে না আপনারা বসবেন? কি জন্য সিট ছাড়লেন? বাসে উঠে মানুষ আগের সিট চায়, কেউ পেছনে চায় না, কিন্তু বাধ্য হয় অনেক সময়। কেউ ভ্যানে উঠে সিট, ভাই পেছনে যাওয়া যাবে না, আমার অসুখ আছে, মাজার ব্যথা, সামনে বসে, পেছনে কেউ বসতে চায় না। আমি বুঝি না যে কোরআনের মাহফিলে কেন আপনারা পেছনে বসছেন। আমি জানি এলাকার মানুষ খুব শিক্ষিত ভদ্র মানুষ, কিন্তু কেন পেছনে বসলো এটা আপনাদের কাছেই থাকলো। আর যদি বিবেচনা করে দেখেন তাহলে সামনে আসলে যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আসবেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সহ সভাপতি জনাব আফসার আলী সর্দার পাঠানপাড়া এবং এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, সাবেক চেয়ারম্যান 8 নম্বর বাহাদুরপুর ইউনিয়ন। উনি আসেন নাই নাকি? চলে গেছেন। আচ্ছা, সাক্ষাৎ করছেন, মাশাআল্লাহ। আমি ওই ময়মনসিংহে একবার গেছি, যাওয়ার পরে পানি সম্পদ মন্ত্রীর আমার প্রধান অতিথি ছিলেন। তা আমি দেখলাম যে উনি নাই। তা আমি বললাম যে ভাই কি ব্যাপার, উনি নাই প্রধান অতিথি? তো ওনারা বললেন যে আসে নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা এমন প্রধান মানে অতিথি করবেন যারা অন্তত উপস্থিত যেন হতে পারে, এরকম করবেন। সভাপতি করবেন, অন্তত সেগুলো লোকগুলো যেন ইসলামী মাইন্ডের হয়। আপনার কি মাইন্ড করলেন আমার কথা শুনে? জোরে বলেন। ভ্যান চালককে যদি আমি ট্রেন চালাতে বলি, পারবে? জোরে বলেন, পারবে? তার যোগ্যতা অনুযায়ী তো পারবে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সুচিন্তাকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে একটু পড়েন, মানে আমি লম্বা কথা বলবো না, সংক্ষিপ্তভাবে আলোচনার দিকে যাব। আচ্ছা, কোরআন শরীফের সূরা কয়টা আছে বলেন তো বাবা? জি, 114টা আছে। মাশাআল্লাহ। আমি এখানকার দেখতেছি যে আপনারা ক্লাসে খুব জিপিএ 5 পাবেন, বুঝতে পারছি, মাশাআল্লাহ। কিন্তু এখনো 5 পারেনি, কারণ ছাত্র যারা ভালো হয় তারা সামনেই বসে। যারা ছাত্র একটু নকল টকল করে, আবিজাবি করে, গল্প গুজব করে, বিড়ি টিড়ি টানে কলেজে, তারা কিন্তু পেছনে বসে। আমি জানি না কেন আপনারা বসছেন। যাই হোক, কষ্ট পাইয়েন না। এখন আসেন, ছোট্ট সূরার নাম কি? সূরা কাউসার। কথা বলেন না কেন? একটু বলেন, রেসপন্স করেন, তাহলে তো বুঝতে পারবো। সূরা কাউসার, তাই নয়? ছোট্ট সূরা কাউসার। কাউসার মানে কি? আলহামদুলিল্লাহ, খুব ভালো ভালো ছোট্ট জঙ্গলে বাঘ আছে। নহর, নদী, এক একজন মুফাসসিরিন এক একজন এক এক রকমের ব্যাখ্যা লিখতে লিখতে প্রায় 17টা, 13টা, 12টা, 7টা, 9টা এটার নাম লিখছে। এতগুলা মুখস্থ করার দরকার নাই। কাউসার মানে হলো কূপ, নহর। জোরে বলেন, কূপ, নহর। কূপ বা নহর হয় পানি পড়ে না আগুন পড়ে ওখান থেকে? আগুনের সীসাগুলো পড়ে নাকি পানি প্রবাহিত হয়, অথবা ঝর্ণা মনে করেন। যাই হোক, এই ঝর্ণাটা দেখতেছেন আপনার এলাকায় সব ডিপ টিউবওয়েল অথবা এই মোটরগুলা সব বন্ধ হয়ে গেছে। আল্লাহর কোনো খোদাই গজবে বন্ধ হয়ে গেছে। তৃষ্ণাক্ত অবস্থায় বুক ফেটে যাচ্ছে। খোঁজ করে পাওয়া গেল যে আপনার পাশে কি বাজার আছে? রাধানগর। রাধানগর বাজারের এক জায়গায় মোটর আছে, ঝর্ণা আছে, ওখান থেকে সবাই পানি কলসিতে করে নিয়ে আসছে।
আপনি নবাবজাদা সলিমুল্লাহ রাগ করে আপনার মোটর নষ্ট হয়েছে, বাড়িতে বসে থাকবেন না পানির ব্যবস্থা করবেন? জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, পানির ব্যবস্থা করবেন। তাহলে পরে কূপ দরকার আছে না নাই? কিয়ামতের দিন মানুষের যখন অবস্থা এমন হবে, আহারে, আমার সাগর যদি সামনে দেওয়া হয় তাহলে গোটা সাগরকে চুবাইয়া আমি চুমুক দিয়ে শেষ করে ফেলতাম, এরকম পরিস্থিতি একটা ঘটবে। এরকম একটা দিন আসবে না আসবে না? আল্লাহু আকবার। সেদিকে আমি পরে যাচ্ছি। তাহলে আমরা সকলে পড়ে নেই, আমার সঙ্গে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আমার সাথে, ইন্না الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر صدق الله العظيم আল্লাহু আকবার বললেন না? কোরআন শরীফ তেলাওয়াত করলে কি হয়? সকিনা অবতীর্ণ হয়, রহমত বর্ষিত হয়, বরকত বর্ষিত হয়, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত রাজিগুলি বিলীন করা হয়। আর আপনারা হা করে বসে থাকলেন, রাগ করছেন মনে আমার কথার উপরে? বেগয়রি হিসাব। আপনারা জানেন একটা অক্ষর পড়লে, একটা অক্ষর আরবিতে পড়লে 10টা নাকি পাওয়া যায়। এর হাদিসটা জানেন তো আপনারা সবাই? কয়টা নাকি? 10টা। আমি একটু আলাদা বলবো, বেশি লাভ বলবো, করবেন না আমল? একটা আয়াতকে কেউ যদি, অক্ষরকে কেউ যদি দিলের কান্দে আন্তরিকতার সাথে, খুব কায়মনে একাগ্রতার সাথে যদি শ্রবণ করে, তাহলে পাঠক আর শ্রোতা উভয়কে বেগয়রি হিসাব রহমতের ফেরেশতা নেকি লিখতে 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 হিসাব ভুলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কি পাওয়ার হবে হুজুর? পাওয়ার তো সব শেষ হয়ে গেছে। কি বলেন ভাইরা আমার? কাউসার কেন পড়লাম? কারণ আছে।
অনেকেও বলে যে নামাজ পড়া লাগবে না। কোন জায়গায় লেখা আছে রে নামাজ পড়তে হবে? কি ভাই বলে না? নামাজটা হলো ফার্সি শব্দ। নামাজ বোঝেন কি? বোঝেন না অনেকে। নামাজ ফার্সি শব্দ, আরবিতে সালাত বলা হয়। বাংলা তাহলে কি? প্রার্থনা, দোয়া, দরখাস্ত, যেটাই বলেন। 7টা এর মোটামুটি ভাবে আছে। তাহলে নামাজ পড়তে হবে সূরা কাউসারের 3টা আয়াত। প্রথম একটা রুকু 30 পারা, ঠিক আছে? এখন শানে নজুল এটা কিভাবে নাযিল হলো? তাফসীর মাহফিল তো আমি সংক্ষেপে বলছি, যেহেতু ছোট সূরা, সারতে পারবো শর্টকাটে, বুঝতে পারছেন? আচ্ছা, কাউসারের কথা বললাম, সব পানি বন্ধ হয়ে গেছে, মনে আছে আপনাদের? আপনারা ভুলে গেলে কিন্তু ওয়াজ হবে না। আমি কিন্তু বেল্লালি গজল টজল দিয়ে আবি জাবি করে সময় নষ্ট করতে পারবো না। যা বলবো চেষ্টা করব দালিলিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এই কাউসার নাজিল হয়েছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে তাশরিফ আনলেন। তাশরিফ আনার পরে রাসূল একটু তুন্দ্রা ভাব হলেন। তুন্দ্রা বোঝেন? একটু হেলানি। তুন্দ্রা অবস্থায় থাকার পরে উনি কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে গেলেন। উঠে মুস্কি হাসি দিলেন। কি হাসি দিলেন? মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বলেছেন, হুজুর আপনি মুস্কি হাসি দিলেন, কি ব্যাপার? কি দেখলেন? কি বুঝলেন? এখন ওহীর ব্যাপারে ওহী 2 প্রকার, একটা হলো ওহী মাতলুক আর একটা হলো ওহী গায়রে মাতলুক। তাফসীর মাহফিলে যেহেতু আমি ওদিকে যাব না, বাড়াতে পারবো না, উপসংহার দিতে আমার সমস্যা হবে। এখন আসেন, এখন কি করলেন? হাসি দিয়ে বললেন যে আল্লাহ পাক এই মাত্র একটা সূরা নাজিল ফেরেশতার মাধ্যম দিয়ে আমার কাছে করে গেলেন, অবতীর্ণ করে গেলেন। সেই সূরাটার নাম কি? কাউসার। জোরে বলেন, সূরাটার নাম কি? বাড়িতে কি নিয়ে যাবেন? বাড়ির যদি বইয়ে শুনতে চায়, স্ত্রী শুনতে চায় যে কি ওয়াজ শুনাইলেন, কোরআন শরীফে তো মাহফিল, বলে একটা সূরা বলছিল। কি সূরা বলছিল? সূরার নাম জানি না, রাস্তা ভুলে গেছি। এত চেষ্টা করলাম বিড়ি টিড়ি টান দিয়ে ঠিকঠাক হবে, কিন্তু জীবনও আর ঠিক হলো না। কি ভাই, বিড়ি খাওয়া জায়েজ আছে তো? কথা কন না কেন আপনারা? জি, রাগে যাবেন না। যারা বিড়ি খায় তারা বলবে যে কি একটা বক্তা লিয়ে আসলো, বিড়ির উপরে চোট মারিয়ে দিল। বিড়ি খাইলে আপনার শরীরের ক্ষতি হবে, বিড়ি খাইলে আপনার ক্যান্সার হবে, বিড়ি খাইলে পরিবেশ নষ্ট হবে, বিড়ি খাইলে অস্বাস্থ্যকর কার্যকলাপ হবে, বিড়ি খাইলে আপনার মুখ দুর্গন্ধ হবে, বিড়ি খাইলে আপনার দোয়া কবুল হবে না, বিড়ি খাইলে আপনার নামাজ কবুল হবে না। কিসের মুবা, কিসের মাকরু? বিড়ি খাওয়া হারাম, যদিও আছে আরাম। এখন মানবেন কি মানবেন সেটা আপনাদের ব্যাপার। আন্দাজি পায়তারা করে হাদিস উল্টাপাল্টা বললে হবে না। এবার আসেন, তবে গুলও খায়, অনেক মুরব্বীরাও খায়, গুলটাও হারাম। আবার বলবেন যে বিড়ি খায়, ওদের উপর চাপ দিল হুজুর, আর গুল খায় সমানে হাফেজ সাহেব আর মুফতি সাহেবেরা। অনেক হুজুর থাকতে পারেন, রাগ করলে করতে পারেন, সেটা আমার যায় আসে না। গুল যদি, বিড়ি যদি হারাম হয় তাহলে আপনার গুলও হারাম হবে, ঠিক না ভাই? ঠিক। আপনার কি একমত আছেন? জোরে বলেন। আমি খাই, আমার অভ্যস্ত, আমার বদ অভ্যাস, এটা আলাদা, কিন্তু আইন তো মানা দরকার, ঠিক না ভাই? ঠিক। বাইরে আমার, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, আপনাদেরকে পরহেজগারিতা এখতিয়ার করা তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাইরে আমার, এবার আসেন, আল্লাহ পাক কি বলতেছেন? ইন্না আতাইনাকাল কাউসার। এবার হাসলেন কেন? ওই কথাটা আমি একটু রুজ্জ রাখলাম, পরে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আপনাকে হাউজে কাউসার দান করা হলো। এটা কাকে বললেন? আল্লাহ রসুলকে। জোরে বলেন, কাকে বললেন? কথা কি বুঝতে পারছেন আমার? আল্লাহ রসুলকে বললেন। রসুল হে জিব্রাইলের মাধ্যম দিয়ে আল্লাহর পক্ষ থেকে বার্তা আসলো যে আপনাকে হাউজে কাউসার দান করা হলো। তার মানে রাসূলকে যে হাউজে কাউসার দান করেছে গোটা উম্মতের জন্য, এটা আল্লাহ পাক দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ জোরে বলবেন না ধীরে বলবেন? এই বিষয় একটা বলি। হযরতে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের তখতি ছিল হাওয়াই জাহাজের উপরে, মিনাল কাফাতি ইলাল কাফা। দুনিয়ার পূর্ব সীমান্ত পশ্চিম সীমান্তর মধ্যে 4 জন নেতা ছিলেন। 4 জন নেতা নেতৃত্ব করেছেন। কয়জন নেতা? জোরে বলেন কয়টা?
আরো জোরে বলেন কয়টা? ইসরায়েলের ইহুদি নেতার মতন নেতা, খুব ভালো নেতা নাকি বলেন? কথা কন না কেন আপনারা? আলোচনায় বনি ইসরায়েলের সামনে টাচ করে আমি চলে যাব। আমি বর্তমান প্রেক্ষাপটের পর আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, দুইজন নেতার মধ্যে একজন নেতা হলো সৈয়দনা হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর হযরতে জুলকারনাইন। আর ইহুদি বেঈমানদের মধ্যে দুইজন ছিল, বাদশা বখতনসর আর আরেকজন নমরুদ ছিলেন। ভাইরা আমার, এই দুইজনের ভিতরে একজন নেতা হযরতে সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনের সঙ্গে কিছুটা টান আছে, তার আছে, এই জন্য কথাটা প্রসঙ্গ আমার এই দিকে টানতে হলো। এই জন্য ভাইরা আমার, দোস্তরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন হাওয়াজের তখ্তি নিয়ে যাচ্ছিলেন, হাওয়াজের তখ্তিটা জাহাজটা কত বড়! জাহাজটা ছোটখাটো নয়। মুফাসসিরিন করেন যে জাহাজটা কমপক্ষে 3 মাইল লম্বা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছোটই জাহাজ, কি মনে হলো? একসঙ্গে বহু হাজার হাজার লোক আরোহীরা সেখানে যাত্রীরা থাকতে পারতেন। উনি যখন জাহাজ নিয়ে যাচ্ছিলেন, সাধারণ একজন গেঁয়ো মানুষ, সাধারণ একজন চাষি একজন, উনি তখন দেখার পরে জোরে বলছে, অজান্তে তার বেসাকটা তার মুখ থেকে বেরিয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে যখন বলছে, এই 3 মাইল লম্বা জাহাজ তখন বন্ধ হয়ে গেছে। সুলাইমান বলছে, এই নামা তোরে, জেন আছে, মানুষ আছে, সেনাবাহিনীরা রয়েছে। সেনাদের বলছে নামাও, দেখো তো কে এটা বলছে। আর আমরা যখন মন্ত্রী মিনিস্টার যখন চলি, তখন সামনে কয়েকটা গাড়ি, পেছনে কয়েকটা গাড়ি, সাইলেন্ট বাজায় পুলিশেরা, প্রশাসনেরা, না জানি কোন দিক দিয়ে আমার নেতারে গুলি করে। ঠিক না বে ঠিক? কথা কন না আপনারা? ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এরপরে তখন নামিয়ে যাওয়ার পরে সালাম দিয়ে ওই কেউ লোকটাকে, গ্রাম্য লোকটাকে বলছে, ভাই আপনি এত জোরে কি বললেন, আমার জাহাজটারে বন্ধ করে দিয়েছেন। কি কথা বললেন? জাহাজটা একবার বন্ধ হয়ে গেছে। কি অ্যাটম বোমা মারলেন? কৃষক বলে, আমার কাছে এমন কি আছে, আমি সাধারণ একজন খেটে খাওয়া মানুষ। যখন এই বিশাল জাহাজটা দেখার পরে আমি যখন আল্লাহর প্রশংসা করেছি, আল্লাহ এত বড় জাহাজ, পানি নাই, তেল নাই, কিছুই নাই, মাইল কেমনে চলে, এখানে হাজার হাজার আরোহীরা থাকে, কিভাবে 1 মাসের রাস্তা 1 ঘন্টা অতিক্রম করতে পারে? আল্লাহ তোমার বড়ত্ব জানার জন্য, প্রশংসা শুকরিয়া জ্ঞাপন করার জন্য আমি সুবহানাল্লাহ বলেছি। হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বলে, সুবহানাল্লাহ, এত শক্তি, এত পাওয়ারফুল, এত শক্তিশালী এই সুবহানাল্লাহকে, এত আল্লাহকে ভালো লেগেছে, এই জন্য আল্লাহ পাক আমার জাহাজকে তোমার সুবহানাল্লাহর আওয়াজে বন্ধ করে দিয়েছে। পাওয়ার নাই আমাদের, কি নাই? পাওয়ার নাই, পাওয়ার নাই, পাওয়ার নাই, জিরো হয়ে গেছে। মুসলমান তো জিরোর জাতি নয়, কিসের জাতি? হিরোর জাতি। এখন হচ্ছে মোবাইলের জাতি। মোবাইল, খালি মোবাইল। মোবাইলে খাইছে তোমারে, মোবাইলে খাইছে। আজকালকার পোলা মাইয়া প্রেমে পড়েছে, মোবাইলে খাইছে তোমারে, মোবাইলে খাইছে। লেখাপড়া ভালো লাগে না, মোবাইল ছাড়া যান চলে না, মাঝে মাঝে পড়ে গুগলে সার্চ করি। আরে ঠিক না ঠিক? সকার ঘুম আসে না, সকি ভালো লাগে না, রাত্রি জাগে জাগে সময় নষ্ট করে, মোবাইলে খাইছে তোমারে, মোবাইলে খাইছে। মাথা গেল নষ্ট হয়ে, চোখ গেল কমিয়া, কানটারে ফোন লাগাইয়া, হেডফোন লাগাই করছি, দিলাম আমি নষ্ট করিয়া। চোখে আর দেখি না, আল্লাহ রাসূল ভালো লাগে না, ঘুমে থেকে দেখি শুধু সিনসিনারি। ঠিক না ঠিক? মোবাইলে খাইছে তোমারে, মোবাইলে খাইছে। মোবাইল যদি আপনি ভালোভাবে চালান, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আঙ্গুলটা কিয়ামতের দিন, যে শরীরটা, যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে। আপনার আঙ্গুলের টাচ দিয়া যদি আপনি মোবাইল দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন,
কোরআন শরীফ যে হাদিস যদি অনুসরণ করেন, নামাজের ফরজ সুন্নত ওয়াজিব যদি আপনি এরকম করতে পারেন, খোদার কসম করে বলতেছি রে আল্লাহর বান্দারা, ওই যুবকেরা ওই যুবকেরা তোমাদের অসাক্ষাতু না সাক্ষাতু মিনা আবাদাতি, ওই যুবকেরা রাত্রি জেগে সময়টা নষ্ট যেটা করছো, মোবাইলে টিকি অজুর ফরজ যদি জানো, নামাজ যদি পড়ো, আল্লাহর কসম করে বলছি তোমার আল্লাহর জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। ঠিক না ঠিক? এবার আসেন, আল্লাহ তাআলা বললেন যে আপনাকে নিশ্চয় আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। কারা পাবে হাউজে কাউসার? কি ভাই দরকার আছে না নাই? পানির কথা আমি আগে বলছি, পানির দরকার আছে না নাই? কিয়ামতের দিন পানি 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 পানি, কলিজা ফেটে নাভিস্থল পর্যন্ত মানুষের ঝুলে চলে আসবে কুকুরের মতো, গোটা ময়দান সারা পড়ে যাবে, পানি দাও পানি দাও পানি দাও। আল্লাহ তার চেয়ারে বসবে, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিল মুস্তাকার, কোথায় পালাবে তুমি? তোমার মসজিদে আজান হয়েছিল তখন তুমি ঘাড় ব্যাকা করে পালিয়ে গিয়েছিলা, যখন তুমি ইসলামের কথা হয়েছিল তখন পালিয়ে গিয়েছিলা, তোমার গয়েশপুরে যখন ওয়াজ মাহফিল হয়েছিল তুমি ঘরে ঘুমাইছিলা, মোবাইল টিপানে ব্যস্ত হয়েছিল। এই বান্দা নিমক হারাম রে, তুই কেমনে আজকে আল্লাহর রহমত চাস? কেমনে তোর রহমত দেব? তোর সময়টা নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক যতটুকু টাইম দিছে আমাদের সমস্ত টাইম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ তাআলা বলছে মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় নিমক হারাম, আমার নিয়ামত খায়, আমার দিয়ে চলে, আমার অক্সিজেন ব্যবহার করে, অথচ আমি আল্লাহর কাছে তারা মাথা নিচু করে না। ঠিক না বেঠি? আহা, এবার দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর নামে সালাত আদায় করো, নামাজ আদায় করো এবং কোরবানি করো। নামাজ আদায় করতে বললেন, কোরবানি করতে বললেন। কয়বার করেন বছরে কোরবানি? কথা কয় না। বছরে ঈদুল আজহার সময় করেন, কিন্তু কোরবানির শব্দ বিভিন্ন রকমের। কোরবানি মানে নিজের নফসের কোরবানি, মালের কোরবানি, জানের কোরবানি। আল্লাহ চাইতেছে দাও দাও দাও, তোমার গোটা শরীরটা আবার দিয়ে দাও, গোটা শরীরটা দিয়ে দাও। আমওয়ালুকুম আনফুসিকুম। আজকে ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা, আজ নতুন ইতিহাস নয়, ছোট্ট বাচ্চা মাত্র কয়েক মাসের, 2 পা ধরা হয়েছে, উপরের দিকে এইভাবে করে চালিয়ে দেওয়া হয়েছে, মাঝখানে তরবারি ধরা হয়েছে। তরবারি ধরার পরে যখন তরবারি ভেদ করে ছোট বাচ্চা যখন পিঠ পর্যন্ত বেরিয়ে গেছে, মায়ের হাত পা বাঁধা, মায়ের হাত পা বাঁধা, তখন মায়ের উপরে মাথার উপরে রক্ত দিচ্ছে আর বলো তুমি আল্লাহকে দেখো, দেখো আমাদের শক্তি বেশি না তোমার আল্লাহর শক্তি বেশি। ইহুদিরা আজ বর্বরতা, কুলুষিত অন্যায় অত্যাচারের চরম স্টিমরুলা চলছে, আকাশ বাতাস প্রকম্পনিত হয়ে গেছে। আর বাংলাদেশের মুসলমান মোবাইল টিপালে ব্যস্ত হয়েছে। এই জাতির কপালে কি দুর্ভাগ্য ছাড়া কিছু আছে? এই জাতির কিছু আছে? কিছু না পারলেও দোয়া করতে পারবো না, চোখের পানি ছাড়তে পারবো না। আপনার চোখের পানি অ্যাটম বোমার চাইতে, আপনার চোখের পানি আল্লাহর কাছে দরখাস্ত করলে চোখের পানি গড়ে পড়তে গাল পর্যন্ত বেয়ে পড়তে দেরি, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন না। নামাজ পড়তে হবে, কোরবানি করতে হবে। সূরা কাউসারের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, এটা বলার কারণ হলো, এবার আমি কথা বলতে বলতে রেখে দিয়েছি আনাস থেকে বর্ণনা। আল্লাহ নবী হাসলেন কেন? শানে নজুল বলতে গিয়ে থেমে গিয়েছিলাম। তাশরিফ আনার পরে তিনি তুন্দ্রা বিশ্রাম থেকে উঠার পরে বলল সূরা নাজিল কাউসার হয়েছে। তার মানে হলো এই। ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, উকবা ইবনে আবি মুঈত বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্তান, তার কাসেম সহ সব সন্তানেরা মরে গেছে। তার মানে নবীর কিছু নাই। নবীর কি নাই? নির্বংশ, নবীর কিছুই নাই। ভাইরা আমার, নির্বংশ যদি হতো তাহলে মদিনার দিকে আপনারা কান লাগান, দেখেন কিয়ামতের আদালতে কিবরিয়া আপনারা দেখতে পারবেন যদি নবীর উম্মত হয়ে থাকেন। আর আপনি যদি সেই মার্কা হয়ে থাকেন, আপনি যদি ইহুদি নাসারার অনুসারী হয়ে থাকেন, তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর নাসর হবে। ঠিক না ঠিক? লাড়ু খাওয়া মুসলমান আছে না নাই? কথা কয় না কেন আপনারা? লাড়ু বুঝেন? কিসের লাড়ু এটা?
দিল্লি কা লাড্ডু না বাংলা কা লাড্ডু? হায় হায় রে, লাড়ুও খায়, কুশো খায়, জিলাপিও খায়, মিষ্টিও খায়, আর বলে রব্বানা রব্বানা। আল্লাহ বলছে ধুত্রি, তোর হাত নামা চলবে না, চলবে না। বিরক্ত, দোয়া কবুল হবে কেমনে? লজ্জা থাকা দরকার, ঘৃণা থাকা দরকার। ঠিক এই মুসলমানের জন্য এই জবান দিয়ে আল্লাহ তাআলা জবানে তার মায়ের মিক্স গুলে রেখে দিয়ে তিলে তিলে রক্ত পানি করে বড় করতে পারতেন, কিন্তু জবান দিয়ে আল্লাহ তসবিহ আদায় করবে, এজন্য নাভির সাথে তিনি কানেকশন করে দিয়েছেন। আমার সৃষ্টি সম্পর্কে আমাকে চিন্তা করা দরকার, তাহলে মালিককে পাওয়া আমার জন্য সহজ হবে। মানুষ বেহায়া, কুত্তা, শুয়োরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি আমরা, ঠিক না বেঠি? যারা বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, 3 নম্বরে এবার আমরা আসি। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শানিআকা হুয়াল আবতার, যে ব্যক্তি বললেন আবি মুঈদ বললেন নির্বংশ, অথচ নেসকাটা নির্বংশ, যে আল্লাহ রসুলের শত্রু তিনি নির্বংশ, কিন্তু আল্লাহ রসুল বলছে উম্মতি হাবলি উম্মতি হাবলি। এখনো কবরের মধ্যে মদিনাতে বলছে উম্মতি হাবলি উম্মতি হাবলি। কিয়ামতের দিন কবুতর কাটা কবুতরের মতো তিনি উম্মতি হাবলি বলে একবার মিজানের পাল্লার কাছে দৌড় দিবে। মিজানের পাল্লার কাছে যে সমস্ত ফেরেশতারা থাকবে তাদেরকে বলবো, ও ফেরেশতারা রে, আমার উম্মতে মুহাম্মাদীকে কষ্ট দিও না, এদেরকে জাহান্নামের আগুনের জিলজিল লাগাইও না, কষ্ট দিও না। বর্ণনা আসছে একজন দৌড়ে এসে বলবে, হুজুর আপনার উম্মতদেরকে হাত পা বেঁধে ডান্ডা বেরি লাগাইয়া মারতেছে, প্রহার করতেছে, আর জাহান্নামের দারোগারা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। রে জাহান্নামের ফেরেশতা দাঁড়াও, আমি বিশ্বনবী, আমার কথা আছে। এক পর্যায়ে তখন দাঁড়িয়ে যাবে, যাওয়ার পর বললে আমার উম্মতের কি অপরাধ হয়েছে? অপরাধ হয়েছে এটাই, সে আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য তার কোনো রকমের সহযোগিতা ছিল না, এইভাবে করে আল্লাহর হুকুম সে প্রতিপালন করেন নাই, সুন্নত প্রতিষ্ঠার জন্য তার কোনো ভূমিকা ছিল না, সে কাফের ইহুদি নাসারের সাথে সম্পর্ক ছিল। কিন্তু খুঁজে খুঁজে দেখবে যে আল্লাহ রসুলের সে উত্তরসূরি ছিল কিনা, কোনো ন্যাক আমল ছিল কিনা, শেষ পর্যন্ত ন্যাক আমলের ওসিলা করে আল্লাহ রাসূল তাকে বাঁচানোর চেষ্টা করবে। অথচ আজকে জানার পরে বুঝার পরে আল্লাহর বিরুদ্ধে হাত উত্তোলন করতে আমরা একটু দ্বিধা করি না, ঠিক না বেঠি? ভাইরা আমার, তাহলে বুঝতে হবে নামাজ আদায় করতে হবে, এর মধ্যে কি নাই? সন্দেহ আছে আপনাদের? আর সন্দেহ আছে? আবার দলিল করছে, রে নামাজ কি করতে বলছে রে, নিশা যদি টান মারি তাহলে পারে ওটার মধ্যেই একটা সিজদা দিলি সব জীবনের সিজদা হয়ে যাবে। এই বেকুব, তুমি নিশা খাইছো, তুমি কি তোমার সিজদায় কি আর কি তুমি কি বোঝো আর না বোঝো, কি অবস্থা বলতে বল। কসে লা তাকরাবু সালাত, নামাজ পড়া লাগবে না, আল্লাহ কোরআন শরীফ বলছে। বাহ, ফাইন দলিল দিল। কিন্তু আনতুম সুকারা পরে বলছে তুই মদ খায়া গাঁজা খেয়ে নামাজ পড়িস না, তোর হুঁশ টুস থাকবে না, ওটা আর বলে না। কসে লা তাকরাবু সালাত, আল্লাহ কোরআনে বলছে নামাজ পড়া লাগবে না। নাউজুবিল্লাহ বলবেন আপনারা? এরকম লোক তো নাই এলাকায়, আছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো এলাকা এটা। আচ্ছা ভাইরা আমার, এখন আমরা চলে আসি তাহলে নামাজ প্রতিষ্ঠা আমাদের জীবনের প্রথমে কোথায় হয়েছিল? আমাদের নামাজের পাঞ্চুয়ালিটি শিক্ষা দিয়েছিলেন কোথায়? বাইতুল আকসা। এই বাইতুল আকসা বর্তমানে এখন সকালবেলা সূর্যের কিরণ ওঠে না, সকালবেলা শুধু ধোঁয়াশা আর ধোঁয়াশা, বোমা আর স্কার্ট ক্ষেপণাস্ত্র আর রকেট হামলার ধোঁয়া দেখা যায়, অন্ধকার দেখা যায়, ঠিক না বেঠি? জোরে বলুন ঠিক না বেঠি? তৎকালীন সময় থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আলা বাদ, ইহুদি নাসারার সাথে অতীতে কোনো মুসলমানের সম্পর্ক ছিল না। আদাওয়াতাল্লাযিনা ইয়াহুদা ওয়া আশরাকু, তখনও ছিল না, এখনো থাকবে না, আগামীতেও থাকবে না। আপনারা কি রাজি আছেন? জোরে বলুন রাজি আছেন? কোন ইহুদি নাসারার কোন মতবাদ বরদাস্ত করবে না কোন মুসলমান। সবক পরপির সাদাকাতাকা আদালাতাকা সুজাআতাকা, সবক পরপির সাদাকাতাকা
अदालत का शुजात का लिया जाएगा कम तुझसे दुनिया की इमामत का। এখনো যদি ন্যায় নিষ্ঠার সাথে আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কাল তু আল্লাহ বলে ঝাঁপ দিয়ে পড়ে, অবশ্যই আমার আল্লাহ তাআলা গোটা মুসলমানের নেতৃত্ব দেবে, সন্দেহ নাই। আজ সারা বিশ্বের যেখানে শুনেন মুসলমান মার খাচ্ছে, 200 কোটির চাইতে বেশি মুসলমান রয়েছে এই পৃথিবীতে। ইহুদি নাসারা 100 কোটি পর্যন্ত পৌঁছতে পারে নাই। বিজয় কারা হওয়া সম্ভব? কথা কন না কেন আপনারা? शेर की औलाद होकर गीदड़ों की बंदेगी मो तुझे बेहतर है तेरे जिंदगी बौद है। মুসলমান তো হলো বাঘের বাচ্চা, কিন্তু আজকে কুকুর আর শিয়ালের মতো চরিত্র হওয়ার কারণে আজকে বাঘেরা অন্য জাতিরা বাঘ হয়ে গেছে, আর আমরা এখন শিয়াল আর কুকুরের মতো জীবন যাপন করছি। জোরে বলুন ঠিক না বেঠিক? ভাইরা আমার, কথা বলতেছিলাম, প্রথম কেবলা আমাদের নামাজের ছিল, সেটা হলো কোথায়?